তুমি বুড়ো হয়ে গেলে 5 বছর 6 বছর আগে কত ইয়াং ছিল এইটুকু একটা সারপ্রাইজ আছে তুমি কি আমাকে মিথ্যা কথা বলে যাচ্ছ নো ইচ্ছা থাকলেই উপায় হয় আমি জানি না সেটা সাকসেস করতে পারবো কিনা কেন এত সুন্দর একটা বিউটি কুইনের পাশে ও মাই গড আই হেট ইউ আমরা সেলফি কুইন দুটো সেলফি করে নিয়েছি পারফিউম লাগিয়ে যাচ্ছে কত লাগে যত সুগন্ধ সবাই চলে আসে গেছে ইশিরে তুমি বুড়ো হয়ে গেলে এগুলো অভিজ্ঞতা এক্সপেরিয়েন্স একটা যত অভিজ্ঞতা অর্জন হচ্ছে এগুলো সব এগুলো হাইলাইট করে ক্যামেরায় দেখাচ্ছ 5 বছর 6 বছর আগে কত ইয়াং ছিল ইশ তখন ছিল না তখন চিন্তা ছিল না তখন আমি ব্যাচেলর ছিলাম এখন আমার বউ আছে তাকে দেখভাল করা তাকে ভালোবাসা তাকে আদর যত্ন করা ঠিকঠাক খেলো কিনা জল খেলো কিনা এগুলো সব দেখা সে দায়িত্বটা আমার ঘাড়ে তো ন্যাচারালি আচ্ছা তোমার বউ তাহলে কিচ্ছু করে না বউ করে কিন্তু খেয়াল তো আমার রাখতে হয় না আমরা এখন চলে যাচ্ছি কৃষ্ণনগরে আমি এবং আমার মিসেস একটা ছোটখাটো এইটুকু একটা সারপ্রাইজ আছে ও বলেছে হবে না তুমি কি আমাকে মিথ্যা কথা বলে যাচ্ছ নো আমি তো মিথ্যা কথা বলার তো সস্তা সামান নেই ইচ্ছা থাকলেই উপায় হয় আমি জানি না সেটা সাকসেস করতে পারবো কিনা আমরা এখন চেষ্টা করছি মানে আমি আপ্রাণ ভাবে চেষ্টা করবো সাকসেস করার যদি আমার অর্ধাঙ্গিনী রাজি থাকে তাহলে সেই বিষয়ে দেখা যাক কারণ এখন কিছু বলো না হিডেন কিচ্ছু বলো না যাই দাও দেখা যাবে ভালো লাগছে আমাকে আমরা রেডি হয়েছি আমাকে খুব পচা লাগছে সাদা একটা গেঞ্জি দিয়ে ঠিক আছে অনেক সুন্দর লাগছে আর বেশি মানাচ্ছে না মানে ওর পাশে আমার মানাচ্ছে এই ফালতু কথা বলো না এটাই স্বাভাবিক কেন এত সুন্দর একটা বিউটি কুইনের পাশে যায় না ওকে সব থেকে বড় সমস্যা হলো আকাশ পানে মেঘ করেছে বৃষ্টি হবে বলে প্রচন্ড মেঘ করেছে অতিরিক্ত পরিমাণে মেঘ করেছে দেখে তো আমি ওকে বললাম রেডি হওয়ার পরে প্যাক আপ আজকে আর যাওয়া যাবে না কোনোভাবে সবকিছু বন্ধ করে আমি রেডি হলাম আর তুমি বলছো প্যাক আপ যাওয়ার আশা টাকার আশাটা তোমার ইচ্ছাটাও তোমার অনুপ্রেরণাটা কে দিয়েছে সবই তুমি দিয়ে গাড়িটা কে চালিয়ে যাবে সবই তুমি ভাই বাট যাচ্ছি তো আমি তাহলে এবং মনটা তোমার আগে আমার ভেঙেছে আমি তো চাইনি তোমার মন ভাঙুক কিন্তু একেবারে ভেঙে আমার মনটা একেবারে টুকরো হয়ে গেছে ওকে ভালো হয়েছে ওটা শিলাবৃষ্টি হয়ে ঝরবে আজকে তাও ভালো আমার সোলার প্যানেলটা অন্তত পরিষ্কার হয়ে যাবে আচ্ছা চলো যাওয়া যাক তারপর বাকিটা সারপ্রাইজটা কি হবে না হবে দেখা যাবে এখন টাটা ও আর অনেকে ব্লগিং এ বলে আমি হাসি না নাকি সবসময় গোমরা মুখে থাকি সবাই বলে কি যে তুমি গোমরা মুখে থাকো তুমি নাকি হাসতেই জানো না 32 মিনিট রাত আমার বেরোনে থাকে আমি এরকমই কিন্তু কখনো কখনো ক্যামেরার সামনে আসলে কেমন যেন আমি ক্যাবলা হয়ে যাই কারণ আসলে ক্যামেরার পিছনে থাকার পাবলিক যদি ক্যামেরার সামনে চলে আসে তো ন্যাচারালি অনেক নার্ভাস ফিল করে সেম অ্যাজ মি বাকি যেটা হবে সেটা ইতিহাস দেখতে থাকুন তো দেখা যাক আশা অপেক্ষা করছি মনে হয় অশনি এসে গেছে ভীষণ অবস্থা খারাপ চারিদিকে বজ্র বিদ্যুৎ সহ এরকম ঝোড়ো হাওয়া বৃষ্টি সবকিছু মিলিয়ে মিশিয়ে চলছে এই জাস্ট বৃষ্টিটা কমলো বেশ খানিকটা বৃষ্টি কমে গেছে আকাশ এখনো মেঘলা রয়েছে ঠিকই আর গাড়ি চলে এসছে গ্যারেজ থেকে বেরিয়ে এবার উঠবো কিন্তু কতটা জল দেখেছো জল পেরিয়ে উঠতে হবে কি পৌঁছে গেছি কৃষ্ণনগরে আর সোহাগ ঘুমাচ্ছে মায়ের বুকে মাথা দিয়ে বেথরহরি ফ্লাইওভার পার করলাম আর তখনই সোহাগ ঘুমিয়ে পড়েছে ওই জন্য আমি আর ডাকলাম না যে একটু ঘুমাচ্ছে ঘুমাক বেচারা দুপুরবেলা ঘুমাতে পারিনি অবশেষে আমরা চলে এসেছি রিলায়েন্স ডিজিটালের ভিতরে গিয়ে ভিডিও করতে দেবে কিনা সেটা জানি না সেটা গিয়ে জিজ্ঞাসা করতে হবে আমাদের গন্তব্যস্থল হচ্ছে ওইটা রিলায়েন্স ডিজিটাল যেখানের উদ্দেশ্যে আমি বেরিয়েছিলাম আর শুভ রয়েছে ওইদিকে ওদিকে যাই
সোহাগের বাবা প্রথম দিকে এই টিভিটাকে নিতে চেয়েছিল, মানে এই সনির। আমি খুব বেশি এর ফেসিলিটি ফিচার্স আমি জানি না, যাই হোক আমি জাস্ট এটা দেখাচ্ছি। এটা নেওয়ার জন্য অ্যাকচুয়ালি বেরিয়েছিল বাড়ি থেকে, আর বেশ কিছুদিন ধরে দেখছিলাম ইউটিউবেও এর প্রচুর ফিডব্যাকগুলো দেখছিল, বাট ফাইনালি ও পছন্দ করেছে যেটা, সেটা আমি একটু দেখিয়ে দিই। হ্যাঁ, এখানে প্রচুর ভ্যারাইটি রয়েছে, বাট সেগুলো স্যারের পছন্দ নয়। ওর যেটা পছন্দ হলো, আমি সেটা যাচ্ছি, একদম ওই কর্নারে রয়েছে। প্রথমে যেটা পছন্দ করছে সেটা ছিল সনির, ফাইনালি ও পছন্দ করলো সেটা হলো স্যামসাংয়ের এই মডেলটা। তো দেখতে পাচ্ছ কত সুন্দর। আচ্ছা, আমি কি এটা দেখাতে পারি এই সাইডটা? মডেল নাম্বারটা হচ্ছে আপনাদের স্যামসাং এর 65 ইঞ্চেস Q88। ওকে, সত্যি খুব ভালো। আমি যেটুখানি বুঝি আর কালারটা খুব ভালো লাগলো আমার। এছাড়া আমি কিছুই বুঝি না এইসব জিনিসে। তোমরা সেটা সবাই জানো যে ইলেকট্রনিক্স আইটেম আমি খুব কম বুঝি। আপনি এই টিভিটার মধ্যে কোনো ব্রেজার পাবেন না, ফুল ব্রেজার লেস ডিসপ্লে। ওকে ওকে ওকে। এছাড়াও এই শোরুমটাতে প্রচুর কিছু রয়েছে, সব কিছুই ডিজিটাল বেসের ওপরে। ওখানে রয়েছে ওরা কিছু দেখাশোনা করছে, মোস্ট প্রবলি মাইক্রোওভেন দেখছে। আমি বলছিলাম যে একটা মাইক্রোওভেনের খুব প্রয়োজন, সো আমার মনে হয় মাইক্রোওভেন দেখার জন্যই গেছে। আর সোহাগ ন্যাচারালি খুব রাগঝাল করে যখন আমি এরকম ভিডিও বা লাইভ করতে থাকি, তো সেই দিক থেকে একটুখানি রেখে গেছিলো যখন আমি ভিডিওটা করা শুরু করেছি। তো ফাইনালি ওর বাবা ওকে পটানোর জন্য নিয়ে গেছে ওই সাইডটাতে। মাইক্রোওভেন দেখছেন? দেখবা কেমন দাম মাইক্রোওভেনের? আচ্ছা, দরকার আছে মাইক্রোওভেন, শীতকাল তো চলে গেছে। কি বাবা তাকালাম, এই ফার্স্ট টাইম এখানে এলাম। এছাড়াও এটা তো গ্রাউন্ড ফ্লোরটা, ফার্স্ট ফ্লোরেও অনেক কিছু রয়েছে। আমি একটু যাই, ভিজিট করে আসি, কখন কোন জিনিসের প্রয়োজন পড়ে তখন দুমদাম আসতে হবে। আর এটা হচ্ছে কৃষ্ণনগর, কি স্কুলটা নাম? ওকে, এভি স্কুলের মোড়ে। আমি কৃষ্ণনগরটা খুব কম চিনি। ওয়াও, থ্যাংক ইউ। এইগুলো কি? ফ্রিজ? বলা হয় সাইড বাই সাইড। ওকে ওকে, সিরিয়াসলি শুভ দারুণ লাগছে, বিশেষ করে। ওয়াও, না আচ্ছা, দুটো কি একসাথে খুলতে হবে পারলা? ওকে ওকে, কিন্তু ফ্রিজটা আমার ভালো লাগলো, কিন্তু এই জায়গাটা পছন্দ না। এটা কি কিছু? জল, ঠান্ডা জল প্লাস আইস কিউব, ড্রাই আইস। ওয়াও ওয়াও, আর এটা পুরোটা ডিসপ্লে। ওকে, এটা পুরোটা ডিসপ্লে। আপনি জাস্ট দুবার নক করবেন, তো ফ্রিজের ভেতর কি আছে না আছে সমস্ত কিছু। যা দেখছি তাই তো ভালো লেগে যাচ্ছে, কিছু বলার নেই। যেটা দেখি সেটাই পছন্দ হয়, কিন্তু কি করবো, কোনো জিনিস তো নষ্ট হয়নি বাড়িতে, সবই ভালো আছে। এইটাও খুব ভালো লাগছে ফ্রিজটা। দেখো এইসব ফ্রিজগুলো কি ভালো লাগে না? এই ফ্রিজের গলাটা কি সুন্দর, সিরিয়াসলি। ফ্রিজ, এটা সত্যি ফ্রিজ? ও মাই গড। আমরা সেলফি কুইন, দুটো সেলফি করে নিয়েছি। তো এই তো ঘোরাফেরা হলো, দেখা হলো, ভীষণ এক্সাইটেড। টিভিটা কবে বাড়ি যাবে, কেমন লাগবে দেখতে, সো এই নিয়ে খুব এক্সাইটেড। যদিও আমি খুব বেশি টিভি দেখি না, বাট তবুও মানে ঘরের মধ্যে একটা বড়সড় টিভি একটা ব্যাপারই আলাদা। কত ইঞ্চি? আমাদের 66 ইঞ্চিস না 65 ইঞ্চিস? হ্যাঁ, আমরা 65 ইঞ্চিস পছন্দ করলাম। চলো নিচে চলে গেছে ওরা সবাই, এখন আমি যাই নিচে ধীরে ধীরে। হয়তো আজকে আমরা ওটা নিয়ে যেতে পারবো না, হয়তো আগামীকালকে এখান থেকে ওরা গিয়ে ডেলিভারি করে দিয়ে আসবে। রাত বাজে 9টা, এখনো আমাদের কাজ কমপ্লিট হয়নি, প্রসেসিং চলছে। তো জানি না কটার সময় ফিরবো, তবে ভীষণ বোর হয়ে গেছি। এক্সাইটেড অবভিয়াসলি রয়েছি, বাট তার সাথে সাথে বোরও হয়ে গেছি যে আর কতক্ষণ কি জানি এখানে থাকতে হয়। সব থেকে বড় ব্যাপার যেটা, খিদে পেয়ে গেছে। ওতে হাত দেয় না, নো 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 নো, রেখে দাও রেখে দাও। আচ্ছা, তুমি কি এখনো কনফিউজ? হ্যাঁ, সনি না স্যামসাং, কিছু করার নেই, স্যামসাং সিলেক্ট করে। মানে প্রায় 3 ঘন্টা ধরে আমরা এখানে এসেছি, এবং তারপরে প্রচুর কিছু দেখা হলো। স্যামসাংয়ের ফিচার সব ভালো, কিন্তু সনি এসও এর মধ্যে অনেক গল্প আছে। আচ্ছা, ওটাতে গল্প না। তো তারপরে যখন নাকি এখানে ফাইনাল হচ্ছে, তো সেই মুহূর্তে বলছে যে চেঞ্জ করা যাবে কি, মানে কি সব ফাইনাল হয়ে গেছে, সিলেক্ট হয়ে গেছে সব কিছু। বাই দ্য ওয়ে, তুমি হ্যাপি তো? বাড়ি নিয়ে আর ঘুরতে কি মা? টাকা ব্যাগে রেখে দিয়েছি বাবা।
নিতে এসেছিলাম সনি 80J মডেল, এই যে এমআরপি, মানে এটা প্রাইস আছে, কনফিউশন সব দেখতে দেখতে একদম লাস্টে ওটা ইউটিউবে অনেক ফিচার দেখে এসেছি। এটা তো চলছে না, বন্ধ হয়ে গেছে। লাস্টে হলো QLED, এটা হচ্ছে 3 ইয়ার নো স্কিন বার্ন ওয়ারেন্টি আছে, আর 3 ইয়ার্সের ফুল ওয়ারেন্টি আছে। আর এর প্রাইস আছে এটাই লাস্ট ফাইনাল হলো স্যামসাংয়ের। এটা আমি একটা ছোট্ট আমার অভিজ্ঞতা শেয়ার করি। আমি যখন ঢুকলাম আমার প্রথম নজর ছিল এটাতে, বাট আমি তো এগুলো বেশি খুব একটা বুঝি না, মানে এর কনফিগারেশন ফিচার্স কি রয়েছে বা আরও কত কিছু থাকে এগুলোর, মানে সেটা আমি জানি না, আমি বুঝিও না এই ব্যাপারটা। তো সেই জন্য আমি দেখছিলাম যে ওর বাবা কোনটা পছন্দ করে, বাট ফাইনালি দেখলাম ও ঘুরে ফিরে এখানেই এলো। তবে এটা আমার এবং মনীষারও মনে হয় ফার্স্ট এটাই পছন্দ হয়েছিল, মানে যখন ঢুকলাম আমি শোরুমটাতে তখনই আমার এটা পছন্দ হয়েছিল। যাই হোক, ফাইনালি এটাই আমার বেডরুমে যাচ্ছে। ও কি লাগছিল সিরিয়াসলি। এটা সেই লাগলো। ফাইনালি বেরোচ্ছি, বাজে প্রায় 11টার কাছাকাছি। তো মোটামুটি শোরুমের সব কাস্টমারই বেরিয়ে গেছে, লাস্ট হচ্ছে আমি। মানে এটা আমার সাথে হয়ে থাকে, হ্যাঁ, মেলাতেও শেষ, বিয়ে বাড়িতেও শেষ, সব জায়গাতে শেষ মানেই হলো আমি। বেরিয়ে গেছিলাম শোরুম থেকে, আবার ঢুকলাম, তার কারণ হচ্ছে ওই যে পুচকে ও যাবে পটিতে। ভগবান, মানে কি আর বলবো, এই যে এনার পটি পেয়েছে। বাবা বাবা আবার সিলেক্ট করছি, চলো প্লিজ চলো, উদ্ধার করো। রাত বাজে 11টা, কি করে ওয়েলকাম করছে। এই যে আমাদের স্বপ্ন উড়ান মিসেস মধুমিতা সরকার, ভৌমিক সরকার পুতকুকে এখানে পটি করাতে নিয়ে এসছে। আমরা বেরিয়ে গেছিলাম। সিরিয়াসলি আজকে অভিজ্ঞতাটা আমি মানে বলে বোঝাতে পারবো না। পুরুষ বাথরুম থেকে, এই যে জেন্টস বাথরুম থেকে মেয়েরা বেরোচ্ছে, লজ্জার ব্যাপার। সিরিয়াসলি এরকম এক্সপিরিয়েন্স হয়তো মা বাবা হওয়ার পরেই হয়। মানে রেস্টুরেন্টে গেছি, সেখানে গিয়ে জাস্ট অর্ডার করেছি, অর্ডার করার পরে ছেলে বলছে আমার টয়লেট পেয়েছে, ওকে নিয়ে আবার গেলাম ওই শোরুমে, যে শোরুম থেকে আমরা টিভিটা নিলাম। তো ওখানে যাওয়ার পর বলছে মা আমার মনে হচ্ছে এখন আর হবে না, জানো তো। মানে সত্যি, মানে এই যে কি এক্সপিরিয়েন্স তোমাদের বলে বোঝাতে পারবো না। আমাদের মাদ্রাসার যাওয়ার কথা ছিল, কিন্তু এখন যেই টাইমে আমরা ওখান থেকে বেরিয়েছি কনফিউশনে পড়ে গেছিলাম যে ওখানে গিয়ে আদৌ খোলা পাবো কিনা, খোলা পেলেও খাবার পাবো কিনা। যাই হোক, তো রিলায়েন্সের সামনে একটা রেস্টুরেন্ট রয়েছে, নাম হলো আহারে বাহারে। নামটা শুনে খুব ভালো লাগলো। হ্যাঁ মা বলো। তো এখানে এলাম, কেউ নেই, জাস্ট আমরাই রয়েছি, কিন্তু না খেতে পারলে তো পৃথিবী অবধি পৌঁছাতেই পারবো না। এখানে রয়েছে বিরিয়ানি, আর রয়েছে পনির বাটার মশলা, রয়েছে তোমার স্যালাড। তো এই তো প্লেট দিয়ে দিয়েছে, এখন চট করে খেয়ে নিই। ফাইনালি 11:46 বাজে, আর আমরা এই বাড়ির পথে রওনা দিলাম। জ্যাম লেগে রয়েছে, ওইদিকে গাড়িগুলোকে এক এক করে ছাড়ছে, বাট এইদিকে একটা স্টিল নাও দাঁড়িয়ে আছে এক জায়গাতে। শুরু টিভি কেনার এক্সপিরিয়েন্স হাতে না পেলে বুঝতে পারছি না, এখনো কনফিউশন। সনি না স্যামসাং? আনন্দ লাগছে ঠিকই যে এই টিভিটার জায়গায় একটা বড় টিভি আসবে, তবে এটা ভেবে দুঃখ হচ্ছে যে এই টিভিটা আর আমরা দেখতে পাবো না। যদিও আমি টিভি খুব কম দেখি, তবে এটা যখন নিয়েছিলাম তখন অনেক, মানে এটাই আমার কাছে অনেক কিছু ছিল, অনেক 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 কিছু, জাস্ট ওগুলো আর বলে বোঝানো যাবে না। তবে খারাপ লাগছে যে আমার কাছে এখন এক্সট্রা ঘর নেই, মানে যে ঘরগুলো আছে সেগুলো মোটামুটি ব্যবসার কাজেই লাগে। তো এক্সট্রা যদি ঘর থাকতো তাহলে হয়তো এই টিভিটাকে আমি সেই ঘরেই রাখতাম। তো দেখা যাক এখন কি করি। তোমরা হয়তো আয়নার রিফ্লেকশনে দেখতে পাচ্ছ আমি মাথায় হাত দিয়ে রেখেছিলাম। কষ্ট কষ্ট সবই কষ্ট। তবে এর জন্য দায়ী হচ্ছে এই লোকটা। একটা জিনিস নিয়ে দীর্ঘজীবী হতে পারে না। আমার ভয় লাগে যে কোনদিন আমাকেই না চেঞ্জ করে দেয়। কি শুধু হাসো কেন তুমি?
তুমি যতবার ক্যামেরাটা ঘোরাও তখন আমি খালি গায়ে থাকি। তুমি তো অলওয়েজ খালি গায়ে থাকো। খালি গায়ে বডিটা দেখাতে চাও। তুমি তো খালি গায়ে থাকো ভাই, এটা আমার কি দোষ? বললে হ্যাঁ আমি একটু মেকআপ করে আসতাম, একটু জামা প্যান্ট পরে আসতাম, তো ঠিক আছে। প্যান্ট তো পরে আছো প্রত্যেক তুমি খালি গায়ে তুমি দেখাও কারণ লোকের মধ্যে আমার লজ্জা শরম নাই কিছু। আমি পুরনকে ফেলে দিই, নতুনকে আনি। আনো তো, কেন? তো কোনো দরকার ছিল না, বাট তুমি করলে। তোমার একটা শাড়িতে সারা জীবন চলে যায়? একটা শাড়ি আর টিভির মধ্যে কিন্তু তফাৎ আছে শুভ। না যায় কি? না যায় না, নতুনত্ব চাও। হ্যাঁ তো খাওয়া আমরা যখন ডেকোরেশনটা করা ছিল এখানে বড় টিভি কিন্তু প্ল্যান ছিল, বাট এটা তো মাত্র 2 বছর হয়েছে আমরা কিনেছি। হ্যাঁ 2 বছর হোক, সেটা সমস্যা নাই, কিন্তু যখন বড় জিনিস দেখবো তখন ছোট জিনিসের কথা মন থাকবে না, এটা স্বাভাবিক। ইলেকট্রনিক জিনিস আপডেট না করলে পিছিয়ে পড়তে হয়, এটা মাথায় রাখবা। মানুষ আর ইলেকট্রনিক জিনিস দুটো সেম জিনিস নয়। তাহলে এটা বিজ্ঞান আপডেট হয়েছে বলেই কিন্তু আজকে চাঁদে যেতে পারছে, মিসাইল ছুটছে, প্লেন উঠছে, সবই হচ্ছে। তাহলে যখন প্রথম প্লেন আবিষ্কার করেছিল সে প্লেনটাকে না ফেলে দিয়ে আরো প্লেন বানাতো না মানুষ, সেটাকে ব্যাকডেটেড করছে বলে আপডেট এসেছে। তুমি যদি সারা জীবন আঁকড়ে ধরে রাখো তাহলে কোনোদিন এখানে আপডেট হবে না। তো কিছু জিনিসকে আনতে গেলে কিছু স্যাক্রিফাইস জ্ঞানের নারী টন্টনা, তোমার জ্ঞানের নারী টন্টনা, সেটা আমি এই 7-8 বছরে বুঝে গেছি, বুঝেছো? আর কিছু বলার নেই, কিন্তু ওইকে আমি খুব মিস করবো। ওইটা আসলে মিস করবো না, তুমি বুঝবো না শুভ, আমি প্রচন্ড সেন্সিটিভ একটা মানুষ, বুঝেছো? এতদিনে হয়তো টের পাওনি। বুঝেছি, সেটা বড় কথা। তুমি হচ্ছে আমার থেকে বেটার কাউকে পেলে তো অবশ্যই, হ্যাঁ তোমার থেকে বেটার কাউকে পেলে তোমাকে ছেড়ে দিতে হবে, এই তো কথা। কিন্তু সমস্যাটা হচ্ছে পৃথিবীর মধ্যে তোমার থেকে বেটার কাউকে খুঁজেই পাইনি এখন অব্দি, আর সেটা আমি পাবো না, কারণ দ্বিতীয় মধুমিতা হবে না, যেমন দ্বিতীয় নচিকেতার জীবনে হবে না, তেমনি দ্বিতীয় মধুমিতা। নচিকেতার কথা বলে আমাকে মানে তুমি ওনার ক্ষেত্রে খুব আবেগপ্রবণ। আমি ভীষণ আবেগপ্রবণ মানুষ, মানে ওনার জন্য আমি ওনার ফ্যান, ইজ এভরিথিং বিকজ আই লাভ নচিকেতা। আমি শুধুমাত্র নচিকেতাকেই ভালোবাসি অ্যাজ এ সিঙ্গার হিসেবে, মানে উফ, ওনার গানের মধ্যে প্রাণ আছে ভাই, নট অনলি প্রাণ, সব আছে, প্রাণ জান, মানে এভরিথিং, মানে প্রতিবাদ সবকিছু আছে, ওই জন্য আমি পছন্দ করি। আই লাভ নচিকেতা বাট আই হেট ইউ। থ্যাংক ইউ। হেটের মধ্যে যে ভালোবাসা খুঁজে পায় সেটাকে বলা হয় স্বামী। এটা পুচু পুচু, কচু কচু। সো ফাইনালি এই টিভিটাকে খুলে দেওয়া হচ্ছে, আর এই টিভিটাকে এখন লাগানো হবে। আনন্দের সাথে সাথে মুডটাও আমার অফ রয়েছে যে এটাকে আর দেখতে পাবো না আমার ঘরে। টেকনিশিয়ান দাদারা এসছে, এরা এখন এটা ইনস্টল হবে, আর তারপরে এটার ফুটেজ তো তোমরা দেখতেই পাবে কেমন। কি এটা কিনেছিলে তো শুভ? শুনছো? এটা কিনেছিলে তো? তুমি কনফিউশন তোমার জীবনেও যাবে না।